নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ওই যে দূরে মা আর বাবু আমাকে টাটা করছে। আমি যাচ্ছি কাজের জায়গায়। এখন সকাল ওই 8:10 মতন বাজছে। আর ওইখানে মা আর বাবু দাঁড়িয়ে আছে। আজকে বাবা নেই, বাবা একটু বাজারের দিকে গেছে, তো সেই জন্য মা ওকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে আর আমি আসছি। মাও কাজের জায়গায় যাবে, তো সেই জন্য মা আসতে পারলো না। আর দেখুন সকালবেলায় কি সুন্দর লাগছে না? আর আমার বাস হচ্ছে 8:20-তে, তো সেই জন্য আমি একটু আগে আগেই চলে এলাম। আর এইদিকে দেখুন পুরো মনে হচ্ছে যেন সবুজে সবুজ। আর এই পুকুরের জলটা এখন মেরেছে, কারণ এখন তো বর্ষার সময় নয় যদিও বা, কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, তো এখন ওইখানে পুকুরটাতে জলটা নেই। আর এইদিকে তবুও বৃষ্টি হচ্ছে বলে একটু একটু জল হয়েছে, আর গাছপালাগুলো একদম সবুজে সবুজ হয়ে গেছে। তো আমি বাসে চেপে চলেও এসেছি আর বর্ধমানে নেমেও গেছি। এই যে এখন হাঁটছি, এইটা হচ্ছে কলেজ মোড়। কলেজ মোড় থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হয় প্রায় 1.5 কিলোমিটার মতন হবে। তো বেশ ভালোই লাগে, সকালবেলায় হাঁটতে হাঁটতে চলে যায়, মর্নিং ওয়াকও হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার হবে। আমি বেশ হেঁটে হেঁটে যাই, কারণ এখান থেকে যদি আমি আমার কাজের জায়গা পর্যন্ত যাই, ওখানে আমার 20 টাকা করে নিয়ে নেয়, তো আমি সেজন্য যাই না। বেশ হাঁটতেও ভালো লাগে আর সকালবেলায় মর্নিং ওয়াকও হয়ে যায়, আর বেশিক্ষণের সময় লাগেও না। আমার মিনিমাম 15 থেকে 20 মিনিট মতন সময় লাগে, তারও কম লাগে। আমার এখানে নামায় হচ্ছে, আমি কলেজ মোড়ে নামি 9:10-এ, আমার কাজের জায়গায় পৌঁছে যাই 9:30টার সময়। তো এরকমই সময় লাগে, খুব একটা বেশি সময় লাগে না, আর বেশ হাঁটতেও ভালো লাগে। তো সেই জন্য হাঁটতে হাঁটতেই চলে যাই। আর এইদিকে মেঘও করে আছে, খুব যে একটা রোদ আছে সেটাও না। আর এখন প্রায় সময়ই বৃষ্টি হচ্ছে, মেঘ করে আসছে। আর এইদিকে দেখুন সব দোকানপাটগুলো খুলছে, এখনও খোলেনি। আর এই যে সেই ওভারব্রিজটা এই দিক দিয়ে একদম সোজা চলে যাচ্ছে, বর্ধমানের ভেতরে ঢুকে যাচ্ছে, আর আমি চলে যাব বাঁদিকে। আর প্রায় স্টেশনের কাছাকাছি আমি চলেই এসেছি। তো আর এই দিকটাতে না অনেক কিছু, ওই বিস্কিট টিস্কিট কুকিজ এগুলো বসে ওই দিকটায়। আর এইখানে হচ্ছে স্টেশন, আর ওই দিকটা স্টেশন চলে গেছে, আর আমি যাব এই দিকে। আর ওই যে ওই দিকে দেখুন ওইটা হচ্ছে স্টেশন। তো আমি আমার জায়গা, মানে যেদিকে যাবো কাজে সেদিকে ঢুকে গেছি। আর বেশিক্ষণ না, আর একটুখানি সময়। এই যে বললাম হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগে, চলে আসে। আর দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই সকাল, তো সেই জন্য এখনও দোকানপাটগুলো খোলেনি, আর টোটোরও ওরকম ভিড় নেই। এই যে এখন কটা মতন বাজে, ওই যে 9:20 না 25 বাজছে। আমি 9:30টার মধ্যে ঢুকে যাই। আর ওই যে দেখা যাচ্ছে আমার কাজের জায়গা। এখানে না আমার অনেক দিন ধরে কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু আমি সব জায়গায় কাজ করলেও আমি এই জায়গাটায় কাজ করিনি কখনো। কিন্তু ভাগ্যক্রমে ওই যে বলে না, ইচ্ছে থাকলে পরে উপায় হয়, তো সেই রকমই একটা ব্যাপার। তো ইচ্ছে ছিল, তাই উপায়ও আজ হয়ে গেছে। এখানে কাজ করার সুযোগ পেয়েছি, তো কাজ করছি, বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, আমার যেখানে যেখানে কাজ করার ইচ্ছে ছিল প্রায় সব জায়গাতেই আমার কাজ করা হয়ে গেছে, আর একটা জায়গা বাকি আছে। তা আমি আশা করি ওই জায়গাটাতেও আমি ঠিক পৌঁছে যেতে পারবো। তো এই যে বললাম 9:30টার মধ্যে আমি ঢুকে যাই। এই যে 9:30টাই এখন বাজছে, এখানে ফোকাসটা ঠিকঠাক আসছে না, তো সেই জন্য দেখাতে পারছি না। এখন একদম পাক্কা 9:30 বাজছে, আর আমি ঢুকে যাব। তো আমার ডিউটি আওয়ার্স হচ্ছে 10টা থেকে, কিন্তু আমি 9:30টার মধ্যে ঢুকে যাই। তো কিছু করার নেই, এর পরের বাসটাতে এলে আবার অনেকটাই লেট হয়ে যাবে, বাড়ি ফিরতেও লেট হয়ে যাবে। তো সেই জন্য এই বাসটাতেই আসি, একটু আগে আগেই আসি, একটু বসি, তারপরে কাজের জায়গায় নামি। তো এরকমভাবেই চলছে। আর ঢুকে গেছি। আর এই দিকটা হচ্ছে পার্কিং, যারা আসে তারা তো সবাই জানে। আর আমাদেরকে পিছন দিক দিয়েই ঢুকতে হবে, মানে স্টাফ এন্ট্রি হচ্ছে আমাদের পিছন দিকে। আর এইখানটাতে এত সুন্দর হাওয়া দেয় না, কি বলবো। তো আমার সাইন টাইন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাচ্ছি ওপরে, ব্যাগ ট্যাগ রাখবো, নিজে ফ্রেশ হব, তো তারপরে নিচে আসবো। তো আমাদের এইভাবেই চলছে। আর আমার কাজ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আমি এখন গ্রাউন্ড ফ্লোরেই থাকি ক্যাশে। আর এই যে আমার দুধ চলে এসছে বলতে পারেন আমাকে নিতে। তো এই যে এবার যাবো, এবার উপরে গিয়ে একটু ফ্রেশ হব, একটু বসবো, তারপর নেমে আসবো। কারণ এখন আমার হাতে অনেকক্ষণ টাইম আছে, প্রায় 10টা, মানে আধ ঘন্টার উপর টাইম আছে। আর এদিকে এসে অনেকটা হেঁটে এসেছি বলে একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই একটু জল খেয়ে নিলাম।
জল টল খেয়ে ফ্রেশ হয়ে এবার যাব। আর এই যে বললাম আমার ব্যাগটাও আমি এখানে রেখে দিয়েছি, এবার নিচে যাচ্ছি। এবার টাইম হয়ে এসছে, তো তার জন্য এবার আমাকে নিচে যেতেই হবে। সকালবেলার দিকে অতটা ভিড় থাকে না, বেশ ফাঁকাই থাকে। তো 11:30-12টার দিক থেকে একটু ভিড় হয়, একটু চাপ হয়, তো সেটা কোনো ব্যাপার না। সব কাজেই প্রেশার আছে, সব কাজেই চাপ আছে। আর এরপর গিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারবো না, কারণ এরপর ভিডিও করার কোনো নিয়ম নেই। তো আমি সেই জন্য ভিডিও করব না, একবারে বাড়ি যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি এরপরে এই যে আমি নেমে গেলাম, একদম চলে এসেছি বাড়ি যাওয়ার সময়। টোটো করে যাচ্ছি। আমি না সচরাচর টোটো করে যাই না, কারণ আমি টাউন সার্ভিসটা পাইনি, মিস করে গেছি, একটু দেরি হয়েছে আমার বেরোতে। তো সেই জন্য টোটো করে যাচ্ছি। আর টোটো করে গেলে না একটাই অসুবিধা, শুধু নবঘাট মোড়ে নামিয়ে যায়, নবঘাটের ভেতরে ঢোকে না। আর টাউন সার্ভিসে করে গেলে একদম ভেতরে ঢুকে যায়, তো সেটাই একটা সুবিধা। কিন্তু কিছু করার নেই, আজকে পাইনি তো আর কি করব, নবঘাট মোড়েই নেমে যেতে হবে। আর আমার না মানে এই রাতের বেলাতে টোটো করে বেশ ভালোই লাগছে। আর ঠান্ডা ওই যে বললাম বৃষ্টির ওয়েদার, মাঝের মধ্যে গরম করছে, আবার মাঝের মধ্যে ঠান্ডাও লাগছে। রাতের দিকটাতে বেশ হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা হাওয়া। আর মাঝের মধ্যে থাকতেই একদম এমন ঝড় টর দিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কখন বৃষ্টি হবে কখন হবে না। তো এখানে আর এইটা হচ্ছে টাটা কোমা, এটা হচ্ছে গোলাপবাগে। আর কাছাকাছি প্রায় চলেই এসছি। আমি একবার করে ঘড়ি দেখছি আর একবার করে মানে ভিডিও করছি, কারণ আর সময় বেশি নেই। আর আমাদের বাস হচ্ছে 8:40-এ, তো সরি 7:40-এ। তো সেই জন্য বারবার করে ঘড়ি দেখছি। আর যদি এই বাসটা মিস হয়ে যায়, লাস্ট উপায় হচ্ছে 8:20 ট্রেন। ওই ট্রেনটা করে যেতে গেলে হয়তো ভাতার পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছাতে গেলে আমার 100 টাকাটি খরচা হবে, কারণ ওখান থেকে টোটো খুব একটা যেতে চায় না। টোটো গেলেও ভাড়া একটু বেশি নেয়, প্রায় 100 টাকা নিয়ে নেবে। তো সেই জন্য এই বাসটা ধরার খুব চেষ্টা করি। আর আমার ডিউটি টাইম তো প্রত্যেক দিন একই হয় না, মাঝের মধ্যে চেঞ্জ হয়। আর এই যে আমি বাসে চেপে গেছি, বাস পেয়েও গেছি, আর বাস ছেড়েও দিয়েছে। অনেক দূর চলেও এসেছি প্রায়। আর কি বলুন তো, আমরা নবাবহাট যাওয়ার একটাই কারণ, আমি না আর দাঁড়িয়ে যেতে পারি না, একটুখানি বসার জন্য আবার নবাবহাট চলে যাই। তো আমাদের বাসটা এমনি ভিড় হয় বেশি, লাস্ট বাস বলে, তো সেই জন্য বেশ ভালোই লাগে। আর বসে না গেলে পারে একদম হয় ভাতারের পর জায়গা পাবো, নয়তো মানে একটু দেরি হয় জায়গা পেতে। তো সেই জন্য বেশ এরকমভাবেই চলে যাই বসার জন্য নওয়াটে। আর এই যে আমাদের ওভারব্রিজটা, রেল ওভারব্রিজটা এখন পের হচ্ছি। এখান পর্যন্ত আস্তেই 8টা বাজিয়ে দেয়, 7:40-এ ছাড়ে, আর মানে স্টেশনটা পার হতেই 8টা বাজিয়ে দেয়। এটাই অনেকটা দূরত্ব হয়ে যায়, মনে হয় আধ ঘন্টা মতন পুরো বর্ধমানটাই কভার করতে লেগে যায় এদের। তো যাই হোক, এইটা হচ্ছে সেই ওভারব্রিজ। আর ওভারব্রিজের উপর থেকে না দেখতে কি সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে দেখতে, আর সেই জন্য আপনাদেরকেও একবার দেখিয়ে দিলাম। আর ওই যে আমাদের কাটোয়া লাইন আমরা ধরে নিয়েছি। আর বাসের মধ্যে অনেকজন মানে চেনা জানা আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে যাই আসি, অনেকজন ডেলি প্যাসেঞ্জারই করে। তো সেই জন্য খুব ভালো লাগে, সে গল্প করতে বেশ রাস্তাটা কেটে যায়, কীভাবে বোঝা যায় না, গল্প হয়তো শেষ হয় না, কিন্তু রাস্তাটা চলে যায়, মানে বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, এই আর কি। অবশ্য যেদিন ওদের ছুটি থাকে, বেশিরভাগ তো দিন সবাইকার তো রোববারই ছুটি থাকে, আমার না হয় থাকে না। রোববার দিনটা একটু ফাঁকাতেই কাটে, শনি রোববারটা, কিন্তু সোমবারটা বেশ ভালোই কাটে। আর এই যে আমি একদম বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে বাবুর রিয়াকশানটা আপনাদেরকে দেখাচ্ছি। বাবুকে ঘুম পাড়াতে হয়তো ঘুমিয়ে গেছে নাকি আমি ঠিক জানি না, যদিও দুপুরবেলায় না ঘুমিয়ে থাকে তাহলে হয়তো ঘুমিয়ে যাবে, কিন্তু যদি না ঘুমিয়ে থাকে তাহলে আপনাদেরকে দেখাবো কী করে আমি আসার পরে। সারাদিনে আমার অত খোঁজখবর নেই, কিন্তু এই টাইমটাতে আমাকে পেলে পারে খুব ওর আনন্দ হয়। তো চলুন, এখন বাজছে ওই যে 9:10। হ্যাঁ, আমি এখন ঢুকে গেছি। 9:10 ঠিক না, 9টাই বাজছে, আমার ঘড়িটা 5 মিনিট
ফার্স্ট আছে। আর এই যে এখন তো এখানে তো দেখছি কেউ নেই, মা মনে হয় ওকে ঘুম পাড়াতেই নিয়ে গেছে। হ্যাঁ, ঘর তো অন্ধকার। তো চলুন দেখা যাক ও ঘুমাচ্ছে না ঘুমায়নি। এই যে ঘুম পাড়াচ্ছিল আর ও ঘুম থেকে উঠে গেছে আর আমাকে দেখাচ্ছে যে দিদা এই করেছে ওই করেছে। হ্যাঁ, সারাটাক্ষণ ও মায়ের কাছে থাকে, ও ভাবে ও মানে ও আমার মাকে মা, আমার বাবাকে বাবা, এটাই ভাবতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু আমিও যে ওর মা সেটাও বোঝে। হ্যাঁ, ওই যে আসার পরে ওই রকমভাবে একটু আদর টাদর করে দিই, তারপরেও একদম চুপচাপ ঘুমিয়ে পড়ে। তারপরে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। তারপরে আমার এমনি বাকি আর একটু কাজ ফাজ থাকে, সেইগুলো সারি। জন্ম দিলেই যে আমি আমার ছেলের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে পারছি সেটা কিন্তু না। মা যশোদা মা যেরকম কানাকে মানুষ করেছিল, আমার মাও ঠিক সেই রকমভাবে আমার বাবুকে মানুষ করছে, বুকে জড়িয়ে ধরে আগলে ধরে। আমি তো সারাটা দিন বাইরেই কাটিয়ে দিই, এই রাত্রেবেলায় আসি, এসে ওকে একটুখানি আদর করতে পাই। তো এইভাবেই চলছে আমাদের জীবন। আর ও আমার মাকে মা বলেই ভাবে আর বাবাকে বাবা। ও মা বাবার সাথে বেশ ভালোই থাকে আর সারাদিন আমার অত খোঁজ খবরও নেয় না। তো যাই হোক, চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই।